ইসরায়েলি হামলায় গাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়ার পর নির্মাণ সামগ্রীর তীব্র সংকটে পড়েছে গাজাবাসী। ইট, বালি, সিমেন্ট বা কাঠের মতো প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী সহজে পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে গাজার খান ইউনিসের ধ্বংসস্তূপ থেকে সংগ্রহ করা ইট আর সাধারণ কাদামাটিকেই ঘর মেরামতের একমাত্র উপায় হিসাবে বেছে নিচ্ছেন ফিলিস্তিনিরা। যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু হলেও থেমে আছে গাজা পুনর্গঠনের কাজ। চরম আবহাওয়ায় তাঁবুতে থাকাও হয়ে পড়েছে কঠিন। তাই কাদামাটি তৈরি করে নিজেদের ক্ষতিগ্রস্ত ঘরবাড়িগুলো মেরামত করতে নেমেছে গাজাবাসী। মেরামতের জন্য মিলছে না পর্যাপ্ত ইট, বালি, সিমেন্ট আর কাঠের মতো প্রয়োজনীয় উপকরণ। এ কারণে আশেপাশের মাটি কেটে তৈরি করা কাদা আর ধ্বংসস্তূপ ঘেঁটে সংগ্রহ করা ইট পাথর ব্যবহার করেই চলছে মেরামতের কাজ। মাটি বহনের জন্য নির্ভর করতে হয় 50 শেকেলের ঘোড়ার গাড়ির উপর। ইসরায়েল এখানে ক্যারাভান, ঢেউ তোলার টিন, লোহা এসব ঢুকতে দিচ্ছে না। বাজারে এক ব্যাগ সিমেন্টের দামই প্রায় 3000 শেকেল। তাঁবুর দামও বেড়ে চলছে। 2500 শেকেলের নিচে কোনো তাঁবু নেই। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির হিসেবে গাজায় যুদ্ধের ফলে তৈরি হয়েছে প্রায় 6 কোটি টনের বেশি ধ্বংসস্তূপ। পুনর্গঠনে এখনও নেই যথেষ্ট সরবরাহ। এদিকে ইসরায়েলের দাবি, হামাসের সামরিক নির্মাণ কাজ বেড়ে যেতে পারে বলে গাজায় নির্মাণ সামগ্রী সহজলভ্য করছে না। অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির আওতায় ইসরায়েল গাজার প্রায় অর্ধেক এলাকা থেকে সেনা প্রত্যাহার করলেও বাকি অংশ এখনও তাদের নিয়ন্ত্রণে, যেখানে প্রায় সব ভবন ধ্বংস হয়ে গেছে। এ কারণে গাজাবাসীদের বসবাস করতে হচ্ছে তাঁবু আর ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে। নিশাত সুলতানা মিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।